আমার কোনো শেপ কাস্টমাইজ করার দরকার হয় সেটাও করে নিতে পারি। যেমন মনে করেন আমরা একটা সার্কেল নেই, সাপোজ ধরেন একটা সার্কেল নিলাম, আর এইখানে হচ্ছে আমরা একটা স্টার নিলাম। ওকে, এইবার দেখেন স্টারটাকে একটু বাড়াই দিই। বুঝলেন কেন এটা আপনাদের দেখাই নাই? আচ্ছা কিছুই না, জাস্ট আপনি স্টার যে নিচ্ছেন না, নেওয়ার পরে তো আমরা ছেড়ে দেই, এটা ছাড়া যাবে না। আপনি এই যে এই অবস্থায় হোল্ড করে রেখে যদি কিবোর্ডের ওই যে চারটা অ্যারো আছে না, উপরেরটা যদি দেন তাহলে এটা বাড়বে, এই যে এইভাবে বাড়বে। আর যদি হচ্ছে মনে করেন এই যে ঠিক আছে, আর যদি এটাকে এইভাবে দেন, এবার যদি নিচেরটা দেন তাহলে এটা কমবে। এই হচ্ছে ঠিক আছে। আচ্ছা মনে করেন আমরা এই পর্যন্ত রাখলাম, রাখার পরে আমি এই দুইটাকে সিলেক্ট করি, এটাকে আরেকটু আচ্ছা দেখেন, মনে করেন এই দুইটাকে সিলেক্ট করে আমি যদি অবজেক্ট ব্লেন্ড মেক দিয়ে দেই, এবার অবজেক্ট ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, এইবার হচ্ছে এখান থেকে স্টেপ, এই স্টেপ থেকে আমরা ধরেন এই কটা স্টেপ দিয়ে দিলাম, এবার ওকে দিয়ে দিলাম। এখন দেখেন কি একটা সেই উল্কা পিন্ডের মতো তৈরি হয়েছে না? তো আমরা এইখান থেকে শেপ কিভাবে পাবো? এখন একটা জিনিস দেখেন, আমি যখন এটাকে মুভ করতেছি তখন কি পুরাটা মুভ হচ্ছে না? তাহলে আমরা কি করব, এটাকে আমরা জানি যে কোনো সেটআপকে যদি আমি ভাঙতে চাই তাহলে কি করব, এক্সপ্যান্ড করব। গুড। আচ্ছা এক্সপ্যান্ড করলাম, এবার হচ্ছে আমরা আনগ্রুপ করলাম। এখন মনে করেন এই যে আমরা মেটা ভেরিফাইডের লোগো দেখছি না, এই যে এরকমই তো নাকি, খালি এর মধ্যে একটা টিক চিহ্ন আছে। তাহলে দেখেন এই জিনিস যদি আমি তৈরি করতে যাইতাম তাহলে পেন টুল দিয়ে কি এত কারেক্টলি পসিবল হতো? হয়তো না। আবার কি আমরা অন্যভাবেও মানে অনেকটা, কিন্তু আমি নর্মালি জাস্ট ব্লেন্ড করে দেখেন কি করছে, একটা নতুন একটা শেপ তৈরি করে নিতে পারছি। আমার যদি এই ধরনের দরকার হয় তাহলে এই ধরনের করতে পারি, কারণ আমার বাকিগুলা যেটা দরকার হয়েছে এটা বাদে বাকিগুলাকে আমার ডিলিট করে দিলাম, আমার আর দরকার নেই। বুঝতে পারছি? তার মানে এইভাবে আমরা কি করতে পারি, শেপটাকেও কনভার্ট করতে পারি। বুঝি নাই? কি করা, ব্লেন্ড করা। এই যে তাহলে কালারের সময় কি দেখলেন, আমরা হচ্ছে দুইটা অবজেক্টকে নিব, নেওয়ার পরে দুইটা অবজেক্টকেই সিলেক্ট করব। এই যে দুইটাকেই সিলেক্ট করছি, সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক, মেক করলে এই যে একটা স্টেপ দেখা যায়। এখন আপনি যদি স্টেপ আরো বাড়াইতে চান বা কমাইতে চান তাহলে ব্লেন্ড আবার যে ব্লেন্ড অপশনে যাবেন, দেন স্পেসিফাইড স্টেপে যাবেন। এবার আপনি এখান থেকে স্টেপ বাড়াই দিলে বাড়বে, কমাই দিলে কমবে। ক্লিয়ার? পিছনে ঠিক এইভাবে হচ্ছে আমরা একটা শেপটাকেও বের করে আনতে পারি। বুঝতে পারছি? ওকে, এবার দেখেন আমরা আরো কিছু ইফেক্ট তৈরি করতে পারি। যেমন মনে করেন আমরা একটা টেক্সট নিই, সাপোজ যশোর লিখি, তাহলে আমরা এটাই নিলাম, আমরা এটাকে বড় করে দিই। এবার সাপোজ এখান থেকে আরেকটা নিলাম, এই জায়গায় এটাকে আমরা একদম ছোট করে দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে এটাকে আমরা কি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, মানে
উপরে আরেকটা পেস্ট করে নিলাম। নেওয়ার পরে এই যে এই দুইটাকে সিলেক্ট করলাম, করার পরে অবজেক্ট ব্লেন্ড মেক, অবজেক্ট ব্লেন্ড ব্লেন্ড অপশন স্টেপ, এখান থেকে মনে করেন আমরা 500টা স্টেপ দিয়ে দিলাম। দাঁড়ান এক মিনিট, আমরা ধরেন এটাকে একটু কালার চেঞ্জ করি, সাপোজ রেড কালার করে দিই। অবজেক্ট ব্লেন্ড ওকে। এবার দেখেন আমরা এটাকে থেকে ব্যাকে দিয়ে দিলাম। এইবার এটাকে আমরা ধরেন এবার মনে করেন আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নেই, মানে কোনো টেক্সটের একটা ইফেক্ট তৈরি করা, আমরা এইভাবেও করে নিতে পারি। এবার এই ব্লেন্ড টুল দিয়ে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস পসিবল। কিভাবে পসিবল? মনে করেন আমরা একটা কার্ভেচার টুল নিই, এই যে একটা লাইন নিলাম, এটাকে লাইন দেই এবং এখান থেকে মনে করেন আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে দিই। ওকে, এবার আরেকটা নিলাম, নেওয়ার পরে মনে করেন এটার থেকে আমরা এই গ্রেডিয়েন্ট ধরেন দিয়ে দিলাম। এবার কি করতে পারি, এই দুটাকে অবজেক্ট সিলেক্ট করলাম, ব্লেন্ডে গেলাম, মেক করলাম, আবার ব্লেন্ডে গেলাম, ব্লেন্ড অপশন স্টেপ, এখানে ধরেন আমরা 1000 বা 100 স্টেপ দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, দুইটা মিলে হলো। হ্যাঁ হ্যাঁ, এখন 100 দিছি, এর বেশিও আপনি দিতে পারেন। কারণ এখান থেকে আপনি বাড়ান, সাপোজ ধরেন আমরা ব্লেন্ড অপশনে যাই, যাওয়ার পরে স্টেপ থেকে আপনি এখানে ধরেন বাড়ান, এই যে দেখেন। হ্যাঁ, 1 একটা কপি হবে। এই যে আমি যদি এখানে 500 দিই তাহলে 500টা কপি হবে। এই যে এখন দেখেন স্মুথ আছে। প্রথমবার কি ছিল, একটু গ্যাপ গ্যাপ ছিল না, এখন হচ্ছে স্মুথ হয়ে গেছে। এক্স্যাক্টলি। এবং এটাকে আমরা যদি মনে করেন এখন আপনি চাচ্ছেন যে এটার কালার চেঞ্জ করবেন, এখন তাহলে কি করতে হবে, অবজেক্ট থেকে ব্লেন্ডে যে রিডিউস করতে হবে। কিন্তু আমরা যদি চাই যে এই অবস্থাতেই কালার চেঞ্জ করব, তাহলে কি করব, ডিরেক্ট সিলেকশন নিব, নিয়ে এই যে আমরা মান্ডালায় শিখছিলাম না যে কপিগুলোকে কাজ হয় না, তাহলে কি এটার অরিজিনাল দুইটা কি এই দুইটা না, প্রথমটা শেষেরটা। তারপর আমরা কি করব, এই দুইটাকে সিলেক্ট করব। এইবার মনে করেন আমরা হচ্ছে এখানে ক্লিক করি, মনে করেন এই কালার দিলাম, এবার হচ্ছে এখানে সিলেক্ট করলাম রেড কালার। ঠিক আছে, এইভাবে কি করতে পারবেন, আপনি কালার কিন্তু চেঞ্জও করতে পারবেন। আপনি যদি এখানে আরো কালার চান, সাপোজ ধরেন হ্যাঁ হ্যাঁ, এই যে ধরেন আপনি এখানে হচ্ছে বানালেন, এবার নীল এই কালার দিলেন, বুঝতে পারছেন? এক্স্যাক্টলি। এবং এটার সাথে সাথে আপনি শেপটাকে চেঞ্জও করতে পারবেন। ধরেন এটাকে ক্লিক করলেন, এই যে এদিকে নিচে নামাই নিয়ে আসেন। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন। বুঝি নাই? আচ্ছা, যাই হোক, আমি অপশনগুলো দেখাই দিলাম, ঠিক আছে?
আমরা এইভাবেও করতে পারি। আবার ধরেন মনে করেন আমরা হচ্ছে এটাকে চেঞ্জ করি। আপনি মনে করলেন যে কার্ভেচার টুল নিলেন, আবার এই যে এইভাবে নিলেন, এইখানে একটা গ্রেডিয়েন্ট দিলেন, এইখানে আরেকটা নিলেন, নিয়ে মনে করেন আরেকটা গ্রেডিয়েন্ট দেন, এই যে এটা দিলাম, এবার এইখানে আরেকটা নিয়ে মনে করেন এখানে আরেকটা দিলাম। এবার তিনটাকে সিলেক্ট করে আপনি ব্লেন্ড মেক এখন আপনি মনে করেন এখানে আরো ইফেক্ট দেওয়া যায়, যেমন আমরা ডিরেক্ট সিলেকশন ধরে ধরেন সাপোজ এটাকে যদি আমরা পিছনে আগে কালার নিয়ে নিই তাহলে বোঝা যাবে। ধরেন পিছনে একটা আমরা ব্ল্যাক কালার নিই, ওকে। এবার দেখেন আমরা ডিরেক্ট সিলেকশন নিয়ে এইটাকে ধরলাম, ধরে এটার অপোসিটি আছে না, ওই হলো ট্রান্সপারেন্সি, এই যে এখান থেকে ধরেন আমি এটাকে অপোসিটি কমান দিলাম, দেখছেন? এখন কি মনে হচ্ছে যে এইখান থেকে এসে এখানে শেষ হয়েছে, আর এখান থেকে আবার শুরু হয়ে এখানে কালার আসছে, বুঝতে পারছি? তো এই ধরনের ইফেক্ট গুলো তৈরি করা যায়। আমরা আরো কাজ করতে পারি। এবার একটা মজার কাজ দেখি, সেটা হচ্ছে মনে করেন আমরা হচ্ছে একটা ইলিপস টুল নিলাম, এখানে নেই, এটাকে হচ্ছে কালার দেই, তারপর সেটাই কালার দেই, ওকে। এবার আমরা এইখানে আরেকটা, এটার পজিশন দেখেন একটু পজিশন চেঞ্জ করে দিলাম। এইবার অপশন ব্লেন্ড ব্লেন্ড অপশন, এখানে মনে করেন আমরা 1000টা স্টেপ দিই, ওকে, বুঝছি না? এবার আমি যদি চাই এটাকে চেঞ্জ করতে পারি, যেমন আমরা এই যে ডিরেক্ট সিলেকশন ধরলাম, ধরে এটার পজিশন চেঞ্জ করতে পারি এইভাবে, ঠিক আছে? আচ্ছা, এই অবস্থায় রাখলাম আমরা। আচ্ছা, এই অবস্থায় রাখলাম। এখন দেখেন এইটাকে দিয়ে আমরা যে কোনো টেক্সটে রূপান্তর করতে পারি, বুঝতে পারেন? পারেন না এটা? কেন? আচ্ছা, মনে করেন এই ইফেক্টটাকে আমি কি করব, একটা টেক্সটে রূপান্তর করব। কিভাবে? আমরা ব্রাশ টুলের কাজ পারি না? এই আমার বসে মাউস প্যাডটা করি, ওই লাগে মনে হয়। আচ্ছা, মনে করেন আমরা এই যে এখানে আমার নাম দিয়ে শুরু করলাম, মনে করেন এম লিখছি, ঠিক আছে? এই যে ই করছি না, কি করছি, কালার অফ করে দিচ্ছি, তাই না? এইবার আমি কি করব, এই দুইটাকে সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করে অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস স্পিন নামের একটা অপশন আছে, এবার মনে করছে বুঝতে পারছি কি করলাম? প্রথমে আমি একটা আমার গ্রেডিয়েন্ট মানে আমার ব্লেন্ড তৈরি করলাম, এবার আমি ব্রাশ টুল দিই, কিন্তু কি হবে, লাইনটা একই একই হবে, কোনো ব্রেক থাকবে না। কিন্তু যদি ব্রেক থাকে তাহলে আপনাকে আরেকটা নিয়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ধরেন নিলাম না, আমরা কি করলাম, এবার মনে করেন আমরা একটা নতুন কিছু আঁকলাম, মনে করেন এটা আঁকলাম। এখন আমরা কি করতে পারি, এইটাকে নান করে দেই। এইবার আমরা দুইটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস স্পিন, এই এখন আপনি এটাকে আরো কাস্টমাইজ করতে পারবেন, যেমন কার্ভেচার টুল নেন, নিয়ে এবার আপনি এখানে ধরেন এটাকে একটু চেঞ্জ করেন, এটাকে একটু চেঞ্জ করেন,
প্রথমেই করে নিতে হবে। আচ্ছা, ওইটা যদি করতে চান তাও হবে। এক হচ্ছে প্রথমে হচ্ছে ওই যে আমরা যেটুকু মিছিলাম না, ওইটাকে আমরা ঠিক ছোট করে নিব, সার্কেলটা এক। আর দুই হচ্ছে যদি আমি এই অবস্থায় করতে চাই তাইলে কি করব, ওই যে ডিরেক্ট সিলেকশন নিব, নিয়ে এই যে এটাকে সিলেক্ট করলাম, করে কি করব, এই যে এই পাশটাকে আমি চিকন করব। আমি এটাকে সিলেক্ট করব, নিয়ে এই যে এরকম করে বোঝা গেছে। এখন দেখেন এটা আমরা কি করতে পারি, এখানে এটাকে সিলেক্ট করলাম, দিয়ে মনে করেন গার্ডিয়ান চেঞ্জ করে দিই। আমি অন্য কালার দিতে পারি, এটাও দিতে পারি। এবং দেখেন একটু চেঞ্জে আমার কি হয়, আমি যদি এটাকে একটু চেঞ্জ করি, জাস্ট পজিশন একটু চেঞ্জ করি, যে রাউন্ডটাকে একটু ঘোরাই দেই, তাও কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে আপনি যদি মেলা ইফেক্ট মানে অনেক কিছু নিয়ে এখানে কাজ করেন, পিসি কিন্তু ভাই চান্দের দেশে চলে যায়। ঠিক আছে, তো অল্প অল্প নিয়ে কাজ করতে হবে। বুঝাতে পারছি? তাহলে এইভাবে আমরা ইফেক্ট করতে পারি। এখন দেখেন আমরা কি কি করতে পারি। এখানে মনে করেন আমরা এখানে যদি ব্লেন্ডিং টুল কাজ দেখাই, ব্লেন্ড ব্যাকগ্রাউন্ড, বাংলাদেশ 1000 টাকার নোট আছে কারোর কাছে? 500 আছে? 500 তো আছে কিনা শিওর না, বের করেন তো, বের করে দেখেন এই ধরনের ইফেক্ট গুলো, এই যে দেখেন এই ধরনের ইফেক্ট গুলো বাংলাদেশের টাকাতে আছে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে ওটা কিভাবে করছে, এই যে এইভাবে 1000 আছে, স্পষ্ট বোঝা যায় বড়। এটা হচ্ছে ব্লেন্ড টুল দিয়েই করা। এই যে দেখেন এইগুলো সবই ব্লেন্ড। এখন ব্লেন্ড টুল দিয়ে কাজ করতে গেলে আপনাকে দুইটা জিনিস প্রথমত মানে মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে আপনি কি কোন শেপ ক্রিয়েট করতে যাচ্ছেন সেটা জানতে হবে। দুই নাম্বার হচ্ছে এইখানে কালার খুব ইফেক্টিভ একটা জিনিস। আপনি যদি কালার ভালো না নেন, দেখবেন একই সেম ডিজাইন আপনার ভালো লাগবে না। আপনি যদি কালার ভালো নেন, একই শেপ দেখবেন হেভি মানে ফুটতেছে। তো এখানে ব্লেন্ডিং টুলে কালার একটা খুবই মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে। এই যে দেখেন এখানে হচ্ছে সাপোজ এই যে এখানে দেখেন এটা হচ্ছে এই শেপ, এই যে দেখেন এটাও ব্লেন্ড টুলের, তারপরে এই যে দেখেন এইগুলো হচ্ছে ব্লেন্ড টুলের, তারপরে এই যে দেখেন। এখন বলতে পারেন যে এগুলো কি কাজে লাগে, এইগুলো এই যে টাকাতে দেখলেন এগুলোতে কাজে লাগে। মান্ডালা যেমন আমরা কি বলছি যে ইসে কাজে লাগে প্যাসিভ মার্কেটে এবং অ্যাক্টিভ মার্কেটে। তো এইগুলো হচ্ছে মানে বিভিন্ন ওয়েবসাইট, ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে বিভিন্ন প্যাকেজিং, এইসবের ক্ষেত্রে এইগুলোকে কাজে লাগে। হ্যাঁ এক্স্যাক্টলি। তারপরে আরো কাজে লাগে ধরেন টেক্সট ইফেক্ট। হ্যাঁ, তারপরে আমরা যদি এখানে সার্চ দেই যে ফ্লুইড ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন সাপ দেখছেন, এই যে দেখেন হ্যাঁ এক্স্যাক্টলি। এই যে এইগুলো দেখেন, এইগুলো সাধারণত এই ধরনের ডিজাইন গুলো সাধারণত কি হয় ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে ইউজ হয়। দেখবেন যে ওয়েব যে টেমপ্লেট আছে না, ওয়েব টেমপ্লেটে এই ব্যাকগ্রাউন্ড গুলো খুবই কাজে লাগে। আমরা যদি ফ্লুইড ব্যাকগ্রাউন্ড ওয়েব টেমপ্লেট দেই, এই যে দেখেন এরকম ওয়েব টেমপ্লেটে এগুলো ইউজ হয়। এই যে তারপরে এই যে এখানে দেখেন, হ্যাঁ এইগুলো হচ্ছে কি হয় এই ওয়েব টেমপ্লেট গুলোতে ইউজ হয়। বুঝতে পারছি? কিন্তু এইখানে মাস্ট বি একটা মানে মাথায় রাখবেন, সেটা হচ্ছে কালার খুব ইম্পর্টেন্ট।
আপনি যদি রাইট কালার ইউজ না করতে পারেন তাহলে আপনার ডিজাইন ভালো লাগবে না। ঠিক আছে, আবার ধরেন আমরা এরকমও করতে পারি, ধরেন ওই যে স্টার নিছিলাম না, মনে আছে? এই যে স্টার আমরা হচ্ছে, হ্যাঁ মনে করেন আমরা এখানে নিলাম, এখানে আরেকটা নিলাম, তারপর ধরেন আচ্ছা এরকমই থাক। এবার হচ্ছে আমরা কি করবো, এটাকে ব্লেন্ডে দিয়ে দিলাম, ব্লেন্ড অপশন স্টেপ 1000। ওকে, এবার দেখেন আমি যদি এখানে কার্ভেচার টুল নিলাম, ওকে এবার দুইটা সিলেক্ট করলাম করে ব্লেন্ড রিপ্লেস স্পিন। এইবার দেখেন আমরা এটাকে কি করব, ডিরেক্ট সিলেকশন নেই, নিয়ে এটাকে মোটামুটি না, নট ম্যান্ডেটরি যে আপনার দুই সাইডেই করতে হবে, হ্যাঁ, কিন্তু আপনার ইচ্ছা। এখন আপনি যদি চান আরো এডিট করবেন, ধরেন ডিরেক্ট সিলেকশন ধরেন, এইবার ধরেন ডিরেক্ট সিলেকশন এই যে ধরলাম, এবার এই যে রাউন্ড আছে না, আমরা এটাকে ধরেন রাউন্ড করে দিলাম, এটাও দেখেন এই যে রাউন্ড, বুঝতে পারছি? এই যে দেখেন আপনি এখানে ধরেন এটাকে ই করে দেন, যাই হোক এইভাবে আপনারা এডিট করে নিতে পারবেন। এই যে ডিজাইন গুলো দেখেন, একটু আগে আমরা যেটা দেখাইলাম, এই যে দেখেন অ্যানাকোন্ডা, স্যার ফার্স্টে কি এটা নিয়ে তারপর হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্যাকগ্রাউন্ড কালার আপনার মতো আপনি চেঞ্জ করে গ্রেডিয়েন্ট দিতে পারেন, যেমন এখানে গ্রেডিয়েন্ট ইউজ করা, হ্যাঁ আপনি গ্রেডিয়েন্ট দিতে পারেন, আপনি অন্য এই যে এখানে কালার দিতে পারেন, এই যে এখানে দেখেন। মোট কথা হচ্ছে ব্লেন্ড টুলে কালারটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এইগুলো দিয়ে আমরা প্যাসিভ মার্কেট যেমন অ্যাডোবে স্টক, ক্রিটিক, তারপরে হচ্ছে শাটার স্টক, এইগুলোতে সাবমিট করতে পারি, এবং এইগুলোর ভ্যালু মোটামুটি ভালোই আছে, কারণ এগুলো সাধারণত ওয়েব টেমপ্লেট, ওয়ালপেপার এগুলোতে ইউজ হয় অনেক। ক্লিয়ার? এখানে যদি সার্চ দেন আপনি এই যে দেখেন কি করছে, একটাকে ব্লেন্ড করে নিচ্ছে, নিয়ে বাকিগুলোকে ওই যে আমরা রোটেট শিখছিলাম না, কন্ট্রোল ডি দিয়ে, মানে রোটেট করে কন্ট্রোল ডি ঘড়ি ওরকম করে দিছে। তারপরে এই যে দেখেন এরকম একটা শেপ নিছে, এরকম একটা নিছে, নিয়ে দুইটাকে ব্লেন্ড করে দিছে, আবার এইখান থেকে একটা নিছে, এইখান থেকে একটা নিছে, দুইটাকে ব্লেন্ড করে দিছে। মানে এখানে কিন্তু আবার এমন মনে করেন না যে একবারেই নিয়ে ব্লেন্ড করে দিচ্ছে, এখানে কিন্তু আলাদা আলাদা অবজেক্ট নিয়ে তারপরে ব্লেন্ড করা। এই যে আমরা একটু আগে যে লেখাটা দেখাইলাম, এই যে এইগুলা যেমন আইফোনে এরকম থাকে না, আইফোনের কভার দেখছেন বা ওয়ালপেপার, কিছুই না, এমনি জাস্ট কালারফুল একটাই। আইফোনের দেখবেন যে আইফোনের ট্যাব বা ম্যাকবুকে এরকম থাকে, অ্যাপেলের। তারপরে ধরেন এই যে দেখেন এই যে আলাদা আলাদা করে দেন হচ্ছে এক জায়গায় করে।
এটাকে আমরা আরো একটা জিনিস দেখাই। মনে করেন এটা আছে, আমরা এটাকে আরো কাজ করতে পারি ইফেক্টে, যে এটা জানি কোনটা টুইট না দিতে, যদি আমার পিসি কাজ করবে কিনা আল্লাহ পাক জানে। এই যে দেখেন অলরেডি মনে হয় না কাজ করবে। হ্যাঁ অবস্থা খারাপ যাই হোক, আমরা এগুলো দিয়ে দেখেন এরকম ইফেক্টও তৈরি করি। দাঁড়ান আমরা দেখাই। এই যে দেখেন এই ইফেক্ট গুলো তৈরি করা যায়, কিছুই নাই, এটাকে জাস্ট এই যে এরকম এখান থেকে এই করে দিলে হয়ে যায়। কোনটা দিয়ে যেন পরে এই একটা বাজে নাকি 12টা বাজে? দাঁড়ান এটাকে এই যে দেখেন, এই যে এই দেখেন দেখছেন, এটাকে ধরেন আমরা গ্রিন কালার যদি করে দেই, ব্লেন্ড টুলটা অনেক ইন্টারেস্টিং একটা টুল, আমার ভালো লাগে করতে। আমাদের ভালো হয়ে গেছে। হ্যাঁ এর অবস্থা খুবই শোচনীয়। আচ্ছা এই যে এইখান থেকে গেছি, মনে করেন কোনো একটা অবজেক্ট ট্রাই করে, এই যে আপনার ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গেছিলাম না আমরা, এইখানের এই অপশনগুলো ট্রাই করবেন। এই যে পুকেট অ্যান্ড বোর্ড, রাফ, তারপরে জিগজ্যাগ, টুইস্ট, এইগুলোকে একটা একটা করে অ্যাপ্লাই করে দেখেন যে সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি হয়। জেমিনির লোগো দেখবেন, জেমিনির লোগো দেখছেন? হ্যাঁ জেমিনির লোগো কেমন? এই যে দেখেন জেমিনির লোগো কি এরকম না? এখন মনে করেন আপনাকে জেমিনির লোগো করতে দেওয়া হয়েছে, আপনি কেমনে করবেন বলেন বলেন? কি দিয়ে করবেন বুঝি নাই? স্টার নিয়ে কমাই দিলে হবে? দেখেন তো হয় কিনা। বলেন এই দেখেন, দেখছেন? এই দেখেন জেমিনির লোগো হয়ে গেছে। হ্যাঁ দেখেন এগুলো দিয়ে আরো মানে অন্য ইও করা যায়, যেমন আমরা যদি এটাতে যাই, এই দেখেন এই ধরনের ফুলও তৈরি করা যায়। আপনি সাপোজ এটাকে না নিয়ে ধরেন স্টার নেন, নিয়ে কি করবেন, এই যে ইফেক্টে যাবেন, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, পুকেট